কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। 2025-এর নভেম্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছিলেন অযোধ্যার রামলালা মন্দিরে, সেখানে বিশেষ পতাকার উত্তোলনেরও এবং তারপরে এই 2026-এর জানুয়ারি থেকেই আমরা দেখেছি যেটা ঘোষণা করা হয়েছিল মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে, নিরাপত্তার জন্য অভূতপূর্ব বন্দোবস্ত করা হয়েছে এবং সেখানে ব্যবহৃত হচ্ছে এআই প্রযুক্তি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে যে প্রযুক্তির মাধ্যমে প্রায় 10,000 সিসি ক্যামেরা ব্যবহার করা হচ্ছে এবং এই তার পাশাপাশি রয়েছে ইন্টেলিজেন্ট ড্রোন। এবং এই যে সিসি ক্যামেরা এবং ইন্টেলিজেন্ট ড্রোন দিয়ে তার পাশাপাশি একটি কেন্দ্রে রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট বেশ কিছু প্রযুক্তি বা ডিভাইস। সেই ডিভাইসগুলো ঠিক কী কাজ করবে? এই কাজগুলোর মধ্যে একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে গিয়ে মন্দিরে 24 ঘন্টা এআই প্রযুক্তিতে এই নিরাপত্তার নজরদারি কাজ করবে এবং এই নজরদারিতে প্রায় 8 লাখ অপরাধীর যে ডেটাবেস রয়েছে সেই ডেটাবেস থেকে মুখমণ্ডলকে শনাক্ত করতে পারবে এআই প্রযুক্তি। এবং তার সঙ্গে যারা প্রত্যেক দিন মন্দিরে আসছেন, ওই 8 লাখ ডেটাবেসের কোনো অপরাধীর মুখ সেই মন্দির চত্বরে এসেছে কিনা সেটা নজরদারি করতে পারবে এই এআই প্রযুক্তি। তাছাড়া বিপুল সংখ্যক যে ভক্ত প্রত্যেক দিন আসছেন তাদের ভিড় সামলানোর ক্ষেত্রেও কাজ করবে এই এআই প্রযুক্তি। একই সঙ্গে এই ডিজিটাল ঢাল যে কাজ করতে পারে, রিয়েল টাইম ভিডিও এবং অডিও বিশ্লেষণ করতে পারে এই এআই প্রযুক্তি। 2, একই সঙ্গে এই 8 লাখ অপরাধীদের মুখ যেমন শনাক্ত করতে পারে, তার পাশাপাশি যদি এমন তথ্য থাকে গোয়েন্দাদের কাছে যে কোনো একটি নির্দিষ্ট পোশাক পরিহিত কোনো ব্যক্তি যার আচরণ সন্দেহজনক বা তাকে কোনোভাবে চিহ্নিত করে তাকে আটক করতে হবে, এমন যদি তথ্য থাকে তাহলে সেই নির্দিষ্ট পোশাককে খুঁজে বার করতে পারে এই এআই প্রযুক্তি। মন্দিরে আমরা দেখেছিলাম 7 লাখ ভক্তের সমাগম হয়েছিল সম্প্রতি কিছুদিন আগে একটি বিশেষ ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে। বলা হয়েছিল প্রায় 7 লাখ দর্শক আসতে পারে। এই যে কত সংখ্যক দর্শক আসছে তার সংখ্যাও গুনতে পারে এই এআই প্রযুক্তি এবং এই সংখ্যার মধ্য থেকে কোনো নির্দিষ্ট অপরাধীর মুখ চিহ্নিত করতে পারে, কোনো নির্দিষ্ট ব্যক্তির জামা কাপড়ের রং যদি তাকে বলে দেওয়া হয় সেটা সে চিহ্নিত করতে পারে। তার পাশাপাশি সন্দেহজনক গতিবিধি, অস্বাভাবিকভাবে যদি কোনো একটা দল যদি ঘোরাফেরা করে কোনো একটা জায়গায় বিশেষ জায়গায় যদি ঘন ঘন যাতায়াত করতে দেখা যায় কিছু মানুষজনকে, তাহলে সেই যে অস্বাভাবিক যাতায়াত সেটাকে চিহ্নিত করতে পারে এই এআই প্রযুক্তি। তার পাশাপাশি যে সমস্ত ক্যামেরাগুলো রয়েছে সেখানে ক্যামেরাগুলো যে গাড়িগুলো আসছে ওখানে দিনরাত, তাদের যে নাম্বার প্লেট রয়েছে সেই নাম্বার প্লেটকে চিহ্নিত করে তার ডেটাবেসে যত নাম্বার প্লেট রয়েছে সেটা চিহ্নিত করা যে ওই নাম্বার প্লেট আসল নাকি নকল। ভুয়ো নাম্বার প্লেট নিয়ে সেখানে কোনো নাশকতামূলক কাজ করতে কোনো ব্যক্তির আগমন ঘটেছে কিনা সেটা চিহ্নিত করতে পারবে ওই নাম্বার প্লেট দেখে। ফলে মুহূর্তের মধ্যে রিয়েল টাইম শনাক্ত করতে পারবে ওই নাম্বার প্লেট আসল না ভুয়ো। একই সঙ্গে এর পাশাপাশি যে ভিড়ের ঘনত্ব দেখার জন্য সেন্সরযুক্ত ড্রোন রয়েছে, এই ড্রোন কত ভিড় রয়েছে, বেশি ভিড় হয়ে গেলে সেই ভিড়কে মোকাবিলা করার জন্য যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য কি করণীয়, সেই ড্রোনের কাছ থেকে ভিড়ের ঘনত্বের তথ্য পাওয়ার ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ দ্রুত স্থির করার জন্য, সিদ্ধান্ত নেওয়ার জন্য যারা আধিকারিকরা রয়েছেন তাদেরকেও সহায়তা করে এই এআই প্রযুক্তি। তাছাড়া পাশাপাশি কয়েকটি লেয়ারে ত্রিস্তরীয় নিরাপত্তা এবং সেই নিরাপত্তা বজায় রাখতে গেলে কি করণীয় সেই সংক্রান্ত তথ্য এবং সিদ্ধান্ত নিরূপণে সহযোগিতা করে এই এআই প্রযুক্তি একটা অভূতপূর্ব নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে এই অযোধ্যার রামলালা ক্ষেত্রে। এর পাশাপাশি আমরা দেখেছি গোরখনাথ মন্দির এবং কাশীর যে মন্দির রয়েছে বিশ্বনাথের মন্দির, দুটি জায়গাতেও এআই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। কিন্তু যে প্রযুক্তি এই মুহূর্তে অযোধ্যার রামলালায় রয়েছে তা অভূতপূর্ব বলেই এই মুহূর্তে দাবি করা হচ্ছে এবং যা জানতে পারা যাচ্ছে এই প্রত্যেকটি দাবি অনুযায়ী এআই প্রযুক্তি যদি কাজ করতে পারে তা অবশ্যই দৃষ্টি আকর্ষণের জন্য যথেষ্ট বেশি মনে করাই যায়। এরকমই আপডেটের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি ও কলকাতা টিভি ডিজিটাল রাত দিন 7 দিন।